আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি মতিন, আজকে আপনাদের মাঝে আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আমরা ড্রাগন চাষ করেছি। ড্রাগনের গাছে ফুল চলে আসছে, অনেকটা ফুল ফুটেছে, কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। ফল ম্যাচিউর হওয়ার আগেই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের বলবো এই ফুল ঝরার কারণ কি, এবং আপনাদের একটি ছোট্ট টিপস দিব এই ফুল যাতে না ঝরে পড়ে, প্রত্যেকটি ফুল থেকে যেন ফলে পরিণত হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এক ডালে একটি ফুল ফুটেছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল চলে আসলো। ফুলটি ফুটেছিল কিন্তু নষ্ট হয়ে চলে গেছে। এই দেখতে পাচ্ছেন এই যে নষ্ট হয়ে চলে গেছে। এই যে এখানে একটি গাছের ডালের সাথে লটকে আছে, এই যে দেখুন এটা নষ্ট হয়ে পড়ে গেছে। এই যে এখানে দেখুন, এখানে আবার ফুল চলে আসছে। এই যে এখানে একটি নষ্ট হয়ে গেছে। এই গাছগুলোতে প্রত্যেকটি ডালেই ফুল চলে আসছিল, কিন্তু ফুলগুলো নষ্ট পড়ে গেছে। এই যে এখানে আরেকটি আছে, এই দেখতে পাচ্ছেন এই যে পচে গেছে, পচে নষ্ট হয়ে পড়ে গেছে। এই যে এখানে একটু দেখেন, এই যে নষ্ট হয়ে গেছে, একেবারে পচে গেছে। একটা দর্শক, এই দর্শক আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন এখানে এই যে ফুলটি লাল হয়ে গেছে। ছোটার আগে বেরিয়েছিল, ফুলটি ছোট ছিল, লাল হয়ে গেছে। এটি পড়ে যাবে, থাকবে না। এই- এই, এরকম লাল হলেই থাকবে না। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমার এই গাছগুলো হচ্ছে আপনার পিঙ্গুস পিঙ্গুস জাতের যে ড্রাগন। এই প্রতিটি ডালে হচ্ছে আপনার কাটা, প্রচন্ড পরিমাণে কাটা। এই যে দেখুন দর্শক, এখানে একটি নাচিট হয়ে গেছে, ফলে পরিণত হয়ে গেছে। এটি আর ঝরবে না। এই যে এখানে একটি নাচিট হয়ে গেছে, এই যে এখানে একটি নাচিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই ড্রাগনের ফুল ঝরার পিছে পাঁচটি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে আপনাদের দেখতে হবে এই ডালগুলো ন্যাচুট হয়েছে কিনা। ড্রাগনের ডাল যদি ন্যাচুট না হয়, পরিপূর্ণ বয়স না হয়, তাহলে ডাল থেকে ফুল আসবে বটে, কিন্তু ফল ন্যাচুট হওয়ার আগে ঝরে পড়ে যাবে, থাকবে না। এই জন্য ডালটি অবশ্যই ন্যাচুট হতে হবে, পরিপূর্ণ বয়স হতে হবে। যদিও আটকে, এটা ভাগ্য। নাম্বার 2, প্রচন্ড তাপমাত্রার কারণে ড্রাগন গাছের ডাল এর ভিতরে রোদ এমন ভাবে বসে যায় যে পরবর্তীতে এই ডালে যখন ফুল চলে আসে, তখন ফুলগুলো অটোমেটিক ঝরে পড়ে যায়। নাম্বার 3, প্রচন্ড পরিমাণ বৃষ্টির কারণে। এই বৃষ্টির কারণে ফুল যখন ফুটবে, এটা ফুল যখন ফুটবে, তখন বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করলেই ফুলটি পচে নষ্ট হয়ে যাবে, থাকবে না। নাম্বার 3, গাছে যে পরিমাণ খাবারের দরকার সে পরিমাণ দেওয়া হয়েছে কিনা, গাছগুলো অপুষ্টি কিনা, এটি দেখতে হবে। যদি গাছগুলি
পরিমাণ মতো খাবার না পায় তাহলে অপুষ্টিতে ভুগবে এই ডালগুলো, যার কারণে ফুল আসবে কিন্তু ফুল থাকবে না, ঝরে পড়ে যাবে। নাম্বার 5, ড্রাগনের ফুলগুলি যখন ফোটার উপক্রম হবে তখন দেখবেন প্রত্যেকটি ডালে পিঁপড়ার আক্রমণ থাকে, প্রচন্ড পরিমাণ পিঁপড়ার আক্রমণ থাকে। এই পিঁপড়াগুলো ফুলের রস খেয়ে ফুলকে শুকিয়ে ফেলায়, যার কারণে ফুল ফলে ম্যাচিউর হওয়ার আগেই ঝরে পড়ে। দর্শক দেখতে পাচ্ছেন ফুলে কি পরিমাণ পিঁপড়া ঘোরাফেরা করতেছে। দর্শক, এই পিঁপড়াগুলো এই ফুলের রস খেয়ে ফুলকে শুকিয়ে ফেলাবে, যার কারণে ফুলটি ফলে ম্যাচিউর হওয়ার আগেই ঝরে পড়ে যাবে। দর্শক, এখন আমি আপনাদের বলবো এই ফুল পড়া কিভাবে আপনারা রোধ করবে। প্রথমত আমাদের বলি একটি ওষুধের কথা, সেটি হচ্ছে অর্গানিক ফুড ড্রপ। এটি প্ল্যান্টিক কোম্পানির একটি ঔষধ। এটি আপনারা 1 লিটার প্রতি 1 লিটার পানিতে 5 ml, আপনার স্মরণ রাখবেন, প্রতি 1 লিটার পানিতে 5 ml পানির সাথে ভালোভাবে মিশিয়ে এই যে ফুল চলে আসছে এমন অবস্থায় এই ডালগুলোতে স্প্রে করে দিবেন সুন্দরভাবে। স্প্রেটা কখন করবেন? আপনারা বিকেলের দিকে এই স্প্রেটা অবশ্যই করবেন। আর এই যে পিঁপড়ার কারণে আপনাদের বলেছিলাম, আপনারা বাজারে দেখবেন পিঁপড়া মারার জন্য ওষুধ পাওয়া যায়, পাউডার জাতীয় চক। এইগুলো আপনারা সংগ্রহ করে পাউডার করে এই যে ফুলের গোড়াতে হালকা করে ছিটে দিয়ে রাখবেন, যাতে পিঁপড়া ফুলগুলো আক্রমণ না করতে পারে। আমার মতে ওষুধ স্প্রে করলেই চলবে। আর একটি ডালে 2 থেকে 3টি ফল যথেষ্ট, এর বেশি ফল আশা করা ঠিক হবে না, তার কারণ ফল বড় হবে না। এই ডালটি একটি ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতার বাহিরে কখনোই কোনো কিছু করা যাবে না। যেটি থাকবে থাকবে, যেটি পড়ে যাবে পড়ে যাবে। তো দর্শক, আজকে পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক, আজকে পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।